উত্তপ্ত গরমে জ্বালা আইছিলাম গাংফার বইতাম বাতাস খাইতাম। বাতাস তো দূর, গাছের একটা পাতাও লড়ে না। এত পরিমাণের গরম আর এত তাপ লাগতেছে, ফাঁপ লাগতেছে, কি যে অবস্থা। একটা গাছের পাতা মতো লড়তেছে না, এত ফাঁপ আর গরম। আকাশ মেঘলা কিন্তু গরম প্রচুর। গরমের জ্বালা একইসে গরম আর হয়েছে লম্বা লম্বা চুল কপালা একবারে চুল আলে গামছা বান্ধা লাইছি যাতে চুল কপালা নাই। এই গরমে চুল কপালা আইলে আরো গরম লাগে। এই গাংফার একটা সময় আছেন এখন বইলে জায়গা পাওয়া গেছে না মানুষের লাগে, এত পরিমাণ মানুষ আইতো। আর এখন মানুষ হয় নাই, একবারে খালি। এই যে আমরা দুই অদম আইছিলাম, তাও একটু বাতাসের আশায়, কিন্তু বাতাস নাই। কচুরি পানা বহুত দিন পর দেখলাম, একটা মাত্র কচুরি পানা। এত গরম, এত গরম। নদীতেও তেমন পানি নাই। পানি থাকলে মানে নদীর পানি থাকলে, নদীতে যদি পানি থাকে, পানিটার যে হালকা বাষ্প, এই বাষ্পতে নদীর আশপাশ ঠান্ডা থাকে। যে সময় নদীর পানি থাকে বেশি, এই সময় সাইডে বইলেও ঠান্ডা লাগে, এত গরম লাগে না। কিন্তু এখন নদীতেও তেমন পানি নাই, যার কারণে আশপাশে অনেক খুবই উত্তপ্ত গরম, খুবই তাপ। সূর্য আহামরিও দেখা যাইতেছে না, কিন্তু গরম প্রচুর, যা কিনা বলার বাইরে। এত ফাঁপ লাগতেছে, মনে হইতেছে যেমন সৌদির কোনো মরুভূমির। কি যে অবস্থা এই গরম। হালকা হালকা বাতাস আইতেছে, গাছের পাতা লড়তেছে, হালকা হালকা বাতাস। গরম গরম, প্রচুর গরম। হালকা হালকা দেখা যাইতেছে ওই যে ওইটা হচ্ছে কটিয়াদি ব্রিজ। মাস্টারবাড়ি থেকে কটিয়াদি যাওয়ার যে ব্রিজ, এটা হচ্ছে এই ব্রিজ। এখান থেকে দেখা যাইতেছে। নদীতে মানুষ গোসল করতেছে, কাপড় ধুইতেছে। একটা সময় আছে মানুষ সম্পূর্ণ নির্ভর ছিল নদীর উপর। এখন সবার বাড়িতে বাড়িতে কল, সব কিছুই আছে। এখন আর নদীতে তো নির্ভরশীল না, সবার ওই আলাদা আলাদা বাড়িতে কল আছে। কিন্তু যারা নদীর পারে এখনো বসবাস করে, এরা এই যে আগে থেকে অভ্যস্ত, এখনো নদীতেই গোসল করে। প্রচুর গরম। কিরে মুকরি, গরম গরম।